নমস্কার বন্ধুরা, আমার এই ড্রাগন গাছের একটি ভিডিও আমি না এনে পারলাম না। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে আর কি আমাদের ড্রাগন গাছে ফল আসবে। তো আমি তাদের বারবার বলছি যে যাদের ফ্রুটিং স্টার্ট হয়ে গেছে তারা অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু তাদের প্রশ্ন যে নতুন ডালপালা ছাড়ছে সেগুলো কি ভেঙে দেব? বন্ধুরা দেখুন, আমার এইখানে সমস্ত গ্রোথিং ডাল, এটা ইয়েলো, আমার ইসরায়েল ইয়েলোর ডাল। তা আমি কি এগুলোকে কেটে বাদ দিয়ে দেব? আমি কি এগুলো ফলের জন্য কেটে বাদ দিয়ে দেব? বন্ধুরা, আমরা কিন্তু শেষের পর্যায়ে এসে গেছি। অতএব আমাদেরকে এগুলো কেটে বাদ দেওয়া যাবে না। আর প্রত্যেকটার ডগ দেখছেন একদম সুন্দর গ্রোথ নেওয়া, এগুলো ভোঁতা ডাল নয়। এই প্রত্যেকটা ডালই কিন্তু ঝুলে ঝুলে পড়বে। আগামী বছর এই ডাল থেকে আমরা ফল পাবো। তাই যাদের এই রকম হয়ে গেছে তারা কিন্তু এইগুলোকে আর কাটবেন না, এইগুলো থাক। তা বাদ দিয়ে এই রকম যে সকল পুরানো ডাল রয়েছে এইগুলো থেকে আপনারা যথারীতি ফল পাবেন। আর এই যে ছোট্ট ছোট্ট কুশি, এইগুলো ভেঙে দেন। কিন্তু যেগুলো বেশ বড় হয়ে গেছে সেগুলোকে আর ভাঙার দরকার নেই। এই রকমভাবে আমাদের যে ড্রাগন গাছগুলো, সেই ড্রাগন গাছগুলোতে আমরা এই নতুন কুশির পরিকল্পনা বা যে পরিচর্যাটা আমরা এইরকম করব। আরেকটা বিষয় হলো, যারা এখনও ফল নিতে চান তারা মাঝখানে একটা খাবার আপনাদেরকে দিতেই হবে। জৈব হলে আপনাদেরকে হাড় গুঁড়া যদি ডিকম্পোস্ট করা থাকে সেটা আপনারা হাড় গুঁড়া দিয়ে দেবেন, একটু সুপার ফসফেট দিয়ে দেবেন, একটু বোরন দিয়ে দেবেন। আর যারা রাসায়নিক করবেন তারা এখানে মিউরেট ও পটাশও দিতে পারেন, 0050 দিতে পারেন। ফলিয়ার স্প্রে তো এখন হবে না, সেই জন্য গোড়ায় একটু দিয়ে দেবেন 0050, অথবা আপনারা মিউরেট ও পটাশ, সাথে হাড় গুঁড়োটা কিন্তু দিতেই হবে। আর সিঙ্গেল সুপার ফসফেট এটাও দিয়ে দেবেন। দেখবেন এখনও আপনাদের ফল আসার সুযোগ রয়েছে। তাই আপনারা কেউ হতাশ হয়ে ভাববেন না যে না আমার ড্রাগন গাছ এইবার আর ফল দেওয়া বন্ধ করে দেবে। এখনও সময় আছে, আপনারা ফল পেতে পারেন। তা এই কাজগুলি করুন। আসলে যেহেতু রোদের পরিমাণ কম সেই জন্য এরা গ্রোথিং স্টেজ নিয়েছে, ফ্রুটিং স্টেজে এখন বন্ধ আছে। রোদ বেরোলেই আবার ফল দেওয়ার কুড়ি বের হবে। কেমন লাগলো এই তথ্যগুলি জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন।